যখন আপনি আমি ঘরের দরজা জানালা বন্ধ করে আল্লাহর অবাধ্যতার কাজ করি, তখনও আল্লাহ পাক দরজার নিচ দিয়ে আমাকে বাঁচাই রাখার জন্য অক্সিজেন পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরজা জানালা বন্ধ করে যখন আপনি আমি আল্লাহর অবাধ্যতামূলক কাজে লিপ্ত হয়ে যাই আর ভাবি যে কেউ দেখছে না, কেউ দেখছে না, কেউ দেখছে না, আল্লাহ আপনার আমার প্রতি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন ঢুকাই দিচ্ছে। এবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি বাতাস দিচ্ছ কেন, অক্সিজেন দিচ্ছ কেন? তখন আল্লাহ পাক বলে, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। এবার ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তো তোমাকে মনে রাখে নাই, দেখো না তুমি নিষেধ করেছো, তোমার নবী নিষেধ করেছে, এমন একটা জেনার কাজ সে করছে, নেশার কাজ সে করছে, খারাপ কাজ সে করছে। আল্লাহ পাক বলে যে হাজার হলো তো আমার বান্দা, আমি সৃষ্টি করেছি, আমি মায়া করেছি। ফেরেশতা তখন বলে চিৎকার দিয়ে, ওরে মানব জাতি, তোরা একটু কি হোশ হবে না? তোরা বারবার অন্যায় করে যাচ্ছিস, রহমান বারবার দয়া করে যাচ্ছে, কখন ফিরবি সেই রহমানের দিকে, কখন ফিরে আসবি তুই রহমানের দিকে? রহমান ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, আমি সবকিছু দিয়েছি, তোর থাকার জন্য জমিন আমি দিয়েছি, খাবার জন্য খাবার আমি দিয়েছি, তৃষ্ণা নিবারণের জন্য পানি আমি দিয়েছি, নিঃশ্বাসের জন্য অক্সিজেনের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর সম্মানের ব্যবস্থা আমি করে দিয়েছি, তোর বংশধরের ব্যবস্থা আমি করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা তোর সবকিছু আমি দিয়েছি, তুই বারবার আমাকে ভুলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস, আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছিস? ওই রহমানকে কিভাবে ভুলে গেলি যে রহমান তোর গুনাহগুলোকে গোপন করে রেখেছে? ওই রহমানকে তুই কিভাবে ভুলে গিয়েছিস যে রহমান তোকে দয়া করে যাচ্ছে? মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। বান্দারে একবার ফিরে আয়, 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 একবার ফিরে আয়। ও বান্দা তুই একবার ফিরে আয়, তুই যদি একবার ফিরে এসে একবার বলিস, মওলা ভুল পথে গিয়েছি, অন্যায় করেছি, আমি মাফ চাই তোমার কাছে, মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালেক, তুমি না মালিক, তুমি না আমাদের আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, তুই যদি একবার অন্তর থেকে আমার কাছে সারেন্ডার করস, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। রে বান্দা কথা দিলাম, তুই মাফ চাইতে দেরি, তোর সারা জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঘরের দরজা জানালা বন্ধ করে গুপ্ত রুমে বসে যে অন্যায় অপরাধ করছি, যার হুকুম অমান্য করে, ওই আল্লাহ কি করছেন? অক্সিজেন দিচ্ছে, নে বাতাস নে। তাহলে কাজ করছি আল্লাহর অবাধ্যতার, নিঃশ্বাস নিচ্ছি আল্লাহর, থাকছি জমিনে আল্লাহর, সবকিছুই আল্লাহ, আল্লাহর অবাধ্যতা করছি। হোশ কখন আসবে? হোশ কখন আসবে আমাদের? একটু কি বিবেক জাগ্রত হয় না? সামান্য কেউ কাউকে একবার আই লাভ ইউ যদি বলে ফেলে, তার জন্য জান পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাচ্ছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত পর্যন্ত কেটে দিচ্ছে, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দুই বেলা না খেয়ে থেকে যাচ্ছে, মিথ্যা কথা বলে বলে তাকে খুশি করার চেষ্টা করছে। তো যে আল্লাহ আপনাকে দিনের পর দিন, সেকেন্ডের পর সেকেন্ড দয়া করে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন, রহমত করে যাচ্ছেন, ওই আল্লাহকে কোন দিন ভালোবাসবেন? ওই আল্লাহকে কোন দিন ভালোবাসবেন? যে নবী নিজের মেয়ের কথা ভাবে নাই, সন্তানের কথা ভাবে নাই, শুধু বারবার বলেছেন তো বলেছেন উম্মতি 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 উম্মতি, ওই নবীকে কোন দিন ভালোবাসবেন? যে নবী আপনার কবরে হাসরে আপনার পাশে থাকবে, আপনার পক্ষ হয়ে আল্লাহকে ফরিয়াদ করবে, মাওলা আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না। কোন নবী? যে নবী রহমাতুল লিল আলামিন। কোন দিন ভালোবাসবেন সেই নবীকে উম্মত হয়ে? কোন দিন ভালোবাসবেন আল্লাহকে বান্দা হয়ে? মনে রাখবেন, সফল তারাই যারা অন্তরকে অন্তরের মতো কাজে লাগিয়ে আল্লাহকে ভালোবাসতে পারে বান্দা হিসেবে, নবীকে ভালোবাসতে পারে উম্মত হিসেবে, তারাই সফল হয়েছে। গুনাহ থেকে 100% সরে আসা সম্ভবপর নয়, কারণ গুনাহ ইচ্ছা করেও হয়, অনিচ্ছা করেও হয়। তো গুনাহ থেকে 100% আপনি আমি সেফ থাকতে পারবো না, সেটা আমাদের রহমান ভালো করেই জানে। একটা হাদিস মনে পড়ছে, বলবো। শয়তানকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তান ইবলিসকে যেদিন আল্লাহ রহমতের চাদর থেকে বের করে দিয়েছেন, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছিল। শয়তান চ্যালেঞ্জ করে কার সাথে? শয়তানকে যেদিন আল্লাহ পাক
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে রহমতের চাদর থেকে বের করে দিয়েছিল, সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছে। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ যে মানব সৃষ্টিকে বানায়েছো, যে মানবকে সম্মান না করার কারণে তুমি আজকে আমাকে রহমতের চাদর থেকে বের করে দিচ্ছ, এই মানব জাতিকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ পাক বলে তুমি কি করবা? আপনি শুধু আমার কয়েকটা দোয়া কবুল করেন, তারপরে দেখেন আমি কি করি। নাউজুবিল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? কত বড় বেয়াদব দেখছেন, কত বড় বেয়াদব। সে চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে। আল্লাহ পাক বলে কি দোয়া? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও। কই দিলাম। মানুষের রগে রগে হাঁটার পারমিশন দাও। কই দিলাম। আর কি চাস? আমি কুমন্ত্রণা দিতে চাই মানুষের মনে। কই দিলাম। তখন শয়তান বলে, এবার দেখো না, এই মানব জাতির কারণে তুমি আমাকে বাইর করে দিছো না, এই মানুষগুলোকে আমি কিভাবে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাই, তুমি দেখো। চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। কাদেরকে নিয়ে? দল কয়টা এখানে? একটা আল্লাহর, একটা শয়তানের। শয়তানে চ্যালেঞ্জ করছে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানে চ্যালেঞ্জ করে ফেললো। আপনার আমার আল্লাহ কি বলছেন জানেন? শয়তান তুই কি করবি? আমার এই মানুষগুলোকে কি করবি? কয় এমন ভাবে গুনাহ করাবো তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, জান্নাতে যাইতেও দিব না। আমি একা কেন জাহান্নামে যাব? তাদেরকে সহ নিয়ে যাব। এটা হচ্ছে শয়তানের টার্গেট। আল্লাহ পাক বলছেন, শয়তান তোমার বলা শেষ? শেষ আল্লাহ। এবার আল্লাহ পাক বলে, তাহলে এবার আমারটা শোনো। এবার আপনার আমার আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, রাহমাতি ওয়া কুদরাতি ওয়া আজমাতি ওয়া জালালি। আমি আল্লাহর কসম সবাই খায়। আজকে তোর কথা শুনে আমি আল্লাহ নিজের কুদরতের কসম খাইলাম, নিজের রহমতের কসম খাইলাম, নিজের জালালাইতের কসম খাইলাম। তুই আমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য গুনাহ করাবি, গুনাহ করাবি, গুনার পাল্লা ভারী করাবি, তাদেরকে কাল হাসরের ময়দানে পাল্লাই গুনার পাল্লা ভারী করে জাহান্নামে নিয়ে যাবি। এটাই তো তোর টার্গেট। তাহলে তুইও শুনে রাখ, আমার বান্দা 1 বছর গুনাহ করবে, 2 বছর গুনাহ করবে, 3 বছর গুনাহ করবে, 5 বছর গুনাহ করবে, 50 বছর গুনাহ করার পরও যদি একবার যদি বলে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ 50,000 বছরের গুনাহ মাফ করে দেব। শয়তানের চ্যালেঞ্জ কি ছিল, আর আল্লাহ আপনার পক্ষে কি চ্যালেঞ্জ করেছে? আপনি আমি এত বোকার ঘরের বোকা, খাই আল্লাহর, থাকি আল্লাহর জমিনে, ব্যবহার করি আল্লাহর দেওয়া নিয়ামত, খুশি করি বারবার শয়তানকে, খুশি করি বারবার শয়তানকে, খুশি করি বারবার শয়তানকে। তারপরে আল্লাহ নারাজ হচ্ছে না। আল্লাহ পাক বলে যে 10 বার তুই শয়তানকে খুশি কর, সমস্যা নাই, একবার আমাকে আল্লাহ বলে ডাক, একবার আমাকে আল্লাহ বলে ডাক, একবার বল না রহমান, একবার বল না রহিম, একবার বল না আল্লাহ। আমরা যখন ভালোবাসার মানুষকে ডাকি, একবার ডাকলে উত্তর দেয় শুনলে, 2 বার ডাকলে উত্তর দেয় শুনলে, 3 বার ডাকলে চেতে যায়, 3 বার ডাকলে রেগে যায়, 3 বার ডাকলে বকা দেয়। ভালোবাসার মানুষ ও মনি জি, অমনি জি, অমনি উত্তর দিদি নুনর কয়বার ভুল বলছি মনে হয় না? অসোনা জি, অসোনামণি জি, অসোনামণি আই তো ভুল বললাম, ভুল বললাম। এবার খেয়াল করেন, ওয়া আর ফোয়ার মাহন্ডে আই এন্দি রান্দা করে দি আর ফোয়ার মাহন্ডে, হ্যাঁ এন্দি আসি তো আর ফোয়ার মাহন্ডে উত্তরও দিতেন না, ঠিক না বেঠিক? কয়বার? আর যদি বারবার ডাকতে থাকেন অজরিনা 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 অজরিনা, জাড়া কানাড়িয়ে রাখে। বাস্তব, কারণ মানুষের একটা সহনশীল ক্ষমতা আছে। কথা বলেন না? যারা স্বামী স্ত্রী আছেন, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি করি, কারণ দিন দিন আমাদের সমাজের সংসার ভেঙে যাচ্ছে। কথা বলেন না? এইভাবে যদি ভাঙতে থাকে, পৃথিবীর বুকে হয়তো আর সংসার শব্দটা থাকবে না। এখানে আমি ক্রেডিট জানাই, আমি স্যালুট জানাই আমার মা বোনদেরকে। ওনাদেরকে যদি আল্লাহ ধৈর্যের পাহাড় না দিত,
এই সংসার যেগুলো টিকে আছে ওগুলোও টিকে থাকতো না, ঠিক না বেঠিক? মনে রাখবেন, বেশিরভাগ সংসার এখন বর্তমানে টিকে আছে শুধু সন্তানের চেহারার দিকে তাকায়। সন্তান হয়ে গেছে, কোথায় যাবে, সন্তান বাবা হারা হয়ে যাবে, চিন্তায় অনেক মা বোনেরা সংসার ভাঙছে না। তা আমি অনুরোধ জানাবো, স্বামী যারা আছেন আল্লাহর ওয়াস্তে, স্ত্রী যারা আছেন আল্লাহর ওয়াস্তে শুনুন, আপনারা শুধু স্বামী স্ত্রী নন, আপনারা আল্লাহর বান্দা এবং বান্দি। আপনাদের এই সংসারের ভিতরে, কর্মের ভিতরে আল্লাহ সওয়াব দান করেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনি সন্তানকে খাওয়াচ্ছেন, এটা শুধু খাওয়ানো নয়, দায়িত্ব নয়, এটা সওয়াবও হচ্ছে। তো স্বামীরা যদি স্ত্রীর মাথায় হাত বুলাই দেয়, শুধু হাত বুলাই দিয়ে ভালোবাসা পাবেন, এটা সওয়াবে সওয়াব পাবে।